তো এই যে দেখতেই পাচ্ছ আমি আজকে কোথায় এসেছি, বসন্তপুরে। আর এই যে এটা তো রাজ দরবার নেপালে। তো এই দরবারের ভেতরে আজকে যাব জানো তো, তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে দেখাই একটু ভেতরে কি কি আছে। তো সব দিনই এখান দিয়ে দেখে দেখেই যাই, কোনো দিন আর ভেতরে যাওয়া হয়নি। তাই শনিবার দিন মেয়েকে নিয়ে গিয়েছিলাম। আর এই যে এখানে কিন্তু টিকিটটাও কেটে নিয়েছি। আর এই যে দেখো রাজদরবারের ভেতরটাও কিন্তু বেশ বড়। আর হবেই না বা কেন, রাজার বাড়ি বলে কথা, তাই না? তো বেশ ভালোই লাগছিল। আর আমার মেয়ে কিন্তু দুবার এসেছে, তো আমি কোনোদিনও আসিনি, তাই বলি চল। আর এই যে এখানটায় দেখো, এই ভেতরটায় কিছু কিছু সামান রাখা আছে। সামান বলতে কিছু রাজাদের সব ফটোই রাখা আছে। তবুও কিন্তু ভেতরের ফটো নিতে দিচ্ছিল না, এরা ভিডিও করতে দিচ্ছিল না। তাই জন্যে কিন্তু মেয়ে দূর থেকে একটু ভিডিওটা করে নিল। আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে রাজার বাড়ি। তো এইবারে কিন্তু রাজার বাড়ির ভেতরে যাব। ভেতরে দেখো, ভেতরটা একদম অন্ধকার, একদম কাঠের সরু সিঁড়িটাও। আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে যাব। আর ভেতরে কিন্তু তেমন কিছু নেই জানো তো। আর এই যে দেখো, একজন আসলে কিন্তু আর একজন সিঁড়ি দিয়ে ওঠাও যাবে না। তো আমরা কিন্তু একদম ওপরে চলে এসেছি, 9 ফ্লোরে, মানে 9 তলায়। আর এখানে এত ভয় লাগছিল, একদম ছোট ছোট কুঠির মতন করা আছে। আর ওপর থেকে দেখো 9 তলার ওপর থেকে পুরো কাঠমান্ডুই দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ভয়ও করছিল এত, তাই মেয়েকে বলছি চল নিচেই চল। আর ভেতরে জানো তো তেমন কিছুই ছিল না, এটা মিউজিয়াম বলে ঠিকই, আগে নাকি ছিল, মেয়েও বলছে এখন তো কিছুই নেই ভেতরে। আর এই যে দেখা টাকা হয়ে গেছে। আর একটা জায়গা বেশ এখানটায় বেশ ভালো লাগছিল, এখানটা খুব সুন্দর করে আছে, সোফা টোফাও রাখা আছে। এখানটায় মনে হচ্ছে রাজাদের বৈঠকখানা হবে। তো যাই হোক, রাজদরবার তো দেখা হয়ে গেল। তারপরে কিন্তু এই যে ভৈরব বাবার মন্দিরেও একটু যাব, এই যে শনিবার, তাই একটু এখানে পুজো দিয়ে নিলাম। তো আজকের মতন